মা এখানে রান্না করছে, এখানে হচ্ছে আলু। এখন কি রান্না হচ্ছে? এটা মা সোয়াবিন রান্না হবে। তো যাই হোক, আমরা এখন সুস্থ, মা আবার একটু অসুস্থ। মার আবার ঠান্ডা ঠান্ডা লেগেছে, এরকম অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে শরীরটা অনেকটাই সুস্থ লাগছে, ঠিক আছে? তো ওই জন্যই আর কি মানে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেকটাই আর কি সুস্থ। গতকালকে যেরকম অবস্থা ছিল আর মানে বলার মতন না। তো যাই হোক, এখন এখানে নিলাম হচ্ছে মুড়ি, জল মুড়ি, তো এটাই খাচ্ছি। মা ওখানে করছে রান্না, বৌদি ঘর মুছছে। এখন একটু রেডি হলাম, যাব কোর্টে। তো আজকে আর কি না গেলেই নয়, ভীষণ দরকার। তো ওই জন্য আর কি যাওয়া, নাহলে শরীর একদম দিচ্ছে না। তো না বেরোলেই ভালো হতো, তবে কিছু করার নেই, যেতে যখন হবেই। তো সেই জন্যই তাও উকিলকে বললাম যে দাদা একটুখানি যদি দেরি করে যাই অসুবিধা হবে। তো উনি বললেন যে 1টার থেকে আর কি শুরু হবে কাজ, তো আপনি 1টার মধ্যে আসার চেষ্টা করুন। তো ওই জন্যই এখন এই বেরোচ্ছি, বুঝেছো? না যেতে পারলেই ভালো হতো, শরীরটা একদম সাথ দিচ্ছে না। আমি এই স্নান টান করে এসে 2টো গরম ভাত খেলাম, খেয়ে তাই এখন রেডি হলাম। মা গেল স্নান করতে, নাও বেরোলাম এখন, ঠিক আছে? এই দুপুরে এই রোদের মধ্যে বাবা। আর মা এই যে এখন বেরিয়ে পড়লাম, চলো। আমি একটু সুস্থ, মা আবার অসুস্থ। মা আবার হাঁচু দিচ্ছে, নাক টাক দিয়ে কাছে জল পড়ছে। গরম লেগেছে, ঘাম কিভাবে ঝরছে। বললাম চলো এখন হেঁটে হেঁটে যাই। এখান দিয়ে ও বাবা, এখানে কি সুন্দর বিশ্বকর্মা পুজো হচ্ছে। কটা ঠাকুর দেখো একসাথে, 3টে ঠাকুর। আমাদের কাজ মিটে গেছে, এই এখন যাবো একটু বাপির সাথে দেখা করে যাই। এসছি এখন, ওই দেখো ওখানটায় পুজো হয়েছে রাস্তার উপরে। বাপির অফিসে যাবো। আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে কাজ মিটিয়ে। এখন যাবো হচ্ছে দাদার বাড়িতে কাজ আছে, ওখানে কাজ মিটাবো, তারপরে বাড়ি যাবো। বাপির সাথে দেখা হলো না, বাপি আছে ত্রিমুনি, আর আমরা এদিকে ছিলাম হচ্ছে কোর্টের ভিতরে। বাপি বললো আমাদের আসতে দেরি হবে, আমি বললাম যে চলো তাহলে আমরা কাজটা মিটিয়ে নিই। এখানে এসে দাঁড়ালাম, মা খাবে হচ্ছে মৌসুম্বির জুস। তো আমি খাবো না, আমার আর কি অসম্ভব ব্যাপার, আমি খেতে পারবো না, কিন্তু মা খাবে। আমি একটা ওয়ারেস নিয়ে এসেছিলাম, ওটাই খেয়েছি, ভালো লাগছে না কিচ্ছু। চলো বাড়ি যাই এবার। আবার চৌরঙ্গিতে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে অটো বা টোটো করতে হবে। আমরা টোটো পেয়ে গেলাম, এবার বাড়ি যাই এখান থেকে। পথবেল পেয়েছি, পথবেল নিয়ে যাচ্ছি বাড়ি। এই যে এখানে দেখে বৌদি বলছে লিলি করা। বাড়ি আসলাম, এবার যাব স্নান করতে। যাওয়ার সময় আমি আর কি স্নান করেই বেরিয়েছিলাম, তবে এতটা গরম না রাস্তায়, বলার মতন না বাবা। এখন আর কি একটু মানে গায়ে জল না দিলে আর ভালো লাগবে না, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে শরীরের ভিতরে। তো যাই, স্নানটা সেরে আসি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তা হলো, অনেক গল্প হলো। এই তো স্নান টান করে তারপরে তাই আর ওই শুয়েছিলাম, মাথা এত যন্ত্রণা করছে কি আর বলবো বলো।
কিছু বলার নেই, এতটাই যন্ত্রণা করছিল। তারপরে এখন না পেরে মাকে বললাম যে মাথায় একটু তেল দিয়ে দাও। তো এমনিও অনেক দিন মানে কদিন 2 দিন হ্যাঁ শ্যাম্পু করা হয় না শরীর খারাপের জন্য। তো মাথায় এমনি আমার তেল অয়েলি হেয়ার, তো যার কারণে এমনি মনে হচ্ছে তেল চুপচুপা। তবে এখন মাকে বললাম যে নবরত্ন তেল দিয়ে দাও, নাহলে আর পারবো না। এইগুলো দিয়ে প্রচণ্ড ব্যথা করছে। এইগুলো এই ঘাড়ের এখানটা একদম ধরে আছে। আর বলছি না, এই চোখের এই দুটো, এইগুলো দিয়ে প্রচণ্ড ব্যথা। তো এখানে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই তেল দিয়ে দিচ্ছি না, মানে তেল দিচ্ছি। পাকা চুলে কল্প করছি, শোনো কথা। তেল দিচ্ছি মাথায় আর বলে পাকা চুলের কল্প করছি। কাজ বাজ সহ্য সব কথাবার্তা, পাগল টাগল সব আমাদের বাড়িতে। এটা কি বিনুনি হচ্ছে? খেজুর বিনুনি না, বাবা সাগর বিনুনি বানানো হচ্ছে এখন। সাগর, হ্যাঁ দেখো না কিরম সাগর ডেরের উপরে ঢেউ ওঠে, ঢেউ ওঠে দেখো না। তারপরে আমাদের এই ইছামতি নদীতে চলে যাবে, আর এদিকে 2 ভাই ফোন দেখছে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো। ঘরে আমি আর কি শুয়েছিলাম, তো এখানে শুয়ে আর কি এডিট করছিলাম, চোখটা লেগে আসছিল, ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকে আর কি যে কাজে আমি গেছিলাম সেই কাজটা আমার মিটেছে, কোর্টে আর কি বিশেষ করে। তো না, আমি কারোর নামে কেস করতে যাইনি বা কেউ আমাকে কেস দেয়নি। আমি এই কথাটা এই কারণেই বললাম, কারণ এই ভিডিওটা দেখার পরে অনেকে তিলকে তাল বানাবে, ঠিক আছে? তো ওই জন্যই যেন আজগুবি ব্যাপারটা আগের থেকেই ঢাকা পড়ে যাক, আর এই মিথ্যে সব ইয়েগুলো যেন ক্রিয়েট না করা হয়। তো সেই কারণে আর কি এই কথাটা বলা। গেছিলাম অন্য কাজে, সেটা অবশ্যই জানতে পারবে যে কি কাজ, সেটা আমি তো বলবো না, বাট জানতে পারবে কোথাও না কোথাও থেকে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো চলো আর বেশি কথা বলবো না, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চোখগুলো আর খুলতে পারছি না, এবার মনে হচ্ছে একদম শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে একটু সুস্থ আছি, তবে দুপুরবেলা আর কি বাইরে বেরিয়ে রোদের মধ্যে বাড়ি এসে মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো। মার কাছ থেকে সন্ধ্যাবেলা নবরত্ন তেল একটু মাথায় দিয়ে তারপরে তাই অনেকটা একটু আরাম হয়েছে। তো চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিম।